পড়াশোনা ইন্টার পর্যন্ত হসপিটালে জব করি না। হ্যাঁ, টিকটক করি একটু শখের বশত, তারপরে ফেসবুকে কন্টেন্ট এগুলো একটু করি। ধরেন যে নৃত্য পারি, ইতি পারি, যখন আমার মন খারাপ থাকে ভালো লাগে না ওই ভিডিও সাইডে দিয়ে নাচ গান করি, কিছু করি না। অনেক নাটকের অফার, এমনিতে মিউজিকের অফার আসতেছে। তো লাখ টাকা ইনকাম এই টিকটক থেকে। ভাইয়া টিকটক থেকে কোনো ইনকাম আসে না, এটা আপনিও জানেন আমিও জানি, ফেসবুক থেকে আসে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। তো আমরা প্রতি সপ্তাহে একটা আয়োজন করে থাকি আমাদের বিভিন্ন পার্সনদেরকে নিয়ে, বা বিভিন্ন শো বা ইন্টারভিউ যেটাই বলে থাকেন না কেন আমরা করে থাকি। তো আজকের দিনের মতো আমাদের আজকের অতিথি মাহমুদা আক্তার মুন্নি, একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের পাশেই আছে আজকের অতিথি। তো আজকে ওনার সম্বন্ধে জানার চেষ্টা করব এবং ওনার সাথে ওনার গল্প শেয়ার করার চেষ্টা করব। ওনার সাথে আমরা আড্ডা দিতেছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো প্রথমে আপনার পরিচয়টা আমরা জানতে চাইবো। আমি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, আমার বাড়ি মধুপুর থানা, মাস্টারপাড়া আমার বাসা। আমার নাম মাহমুদা আক্তার মুন্নি। আপনার পড়াশোনা কতদূর? পড়াশোনা ইন্টার পর্যন্ত। তো আপনি বর্তমান কোন পেশায় আছেন? বর্তমানে আমি হসপিটালে জব করি, নার্সের জব করি। কিছুদিন হলো একটু অফ রাখছি, একটু অসুস্থ ছিলাম এই জন্য। তো এর পাশাপাশি আপনারা হয়তো কোনো একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছেন বা করতেছেন। টিকটক করি একটু শখের বশত, তারপরে ফেসবুকে কন্টেন্ট এগুলো একটু করি। মানে মন টন খারাপ থাকে এই জন্য করা হয়, এই আর কি। তো আপনার পরিবারে কতজন বা পরিবার? আমরা 2 বোন 1 ভাই। আমার বাবা আছে, মা আছে, জয়েন্ট ফ্যামিলি, চাচা চাচি সব এক জায়গায় থেকে একসাথে। তো আজকে আপনার সাথে আমরা আড্ডা দিব এবং আপনার সাথে কথা বলার চেষ্টা করব। এই যে আপনি পাশাপাশি আপনি সোশ্যাল মিডিয়াতে সময় দেন, বা এই সোশ্যাল মিডিয়াতে আপনি ভিডিও বা কন্টেন্ট যে কাজ করতেছে, এটা নিয়ে আপনার আশা কি, বা এখান থেকে কিসের জন্য এই জায়গায় আসাটা আসলে? আসলে 2-3 বছর আগে আমি যখন জব করি, পরে যে পা ভাঙছিল, ভাঙার পরে ওইখানে বাসায় বসে থাকতাম, মন খারাপ থাকতো, সময় কাটতো না। তখন আমি আর কি টিকটক প্ল্যাটফর্মে কিংবা ফেসবুকে, সবসময় ফেসবুকে থাকা হতো, টিকটকে থাকা হতো না, মন টন খারাপ থাকতো। তখন একটা টিকটক আইডি খুলি, খোলার পরে সেখান থেকে ভিডিও করা, দেখি যে না আসলে ভিডিও করলে মনটা ভালো থাকে। মানে আমি যে সময়টা একা ফিল করতাম, ওই ভিডিওটার মাধ্যমে আমার মনটা অনেক ভালো হয়ে যেত। সেইখান থেকে আস্তে আস্তে ভিডিও করা, এখন দেখি ভিডিও করলে পরে আসলে নিজের মন যত কষ্ট থাক, ওটা ভিডিওটা করলে পরে ওই কষ্টটা বের হয়ে যায়। আমি অনেক অনেক বিনোদন দিতে পারি, মানে আমার নিজের খুব ভালো লাগে, এই জন্য এই রাস্তাটা বেছে নিচ্ছি। তো আপনার পরিবারে, মানে আপনার নিজস্ব পরিবার, যেহেতু আপনি বিবাহিত, তো কে কে আছে? আমার একটা ছেলে আছে, আমার হাজবেন্ড আছে, বাবা মা ভাই বোন আমরা সবাই একসাথে। ওই যে সোশ্যাল মিডিয়াতে আপনি সময় দেন, কাজ করেন বা ভিডিও করেন, যেহেতু আপনি কোন কোন প্ল্যাটফর্মে কাজ করেন? আমি ধরেন যে নৃত্য পারি, ইতি পারি, যখন আমার মন খারাপ থাকে ভালো লাগে না ওই ভিডিও সাইডে দিয়ে নাচ গান করি, একটু মজামজি করি, কিংবা কোনো বিয়ে বাড়ি আমার ফ্যামিলিগত অনুষ্ঠান হলে বিয়ে বাড়িতে নাচ গান করি। কিন্তু এক্সট্রা যে কোথাও যাওয়া ওইভাবে যাই না, এগুলা করি। তাছাড়া বাহিরে কোনো কিছু করি না। অনেক নাটকের অফার, এমনিতে মিউজিকের অফার আসতেছে, এ পর্যন্ত করা হয় নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি ওরকম কোনো চান্স পাই অবশ্যই করবো ইনশাল্লাহ। তাতে এই কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে আপনার পরিকল্পনা বা কোনো চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ অবশ্যই, যেহেতু এই প্ল্যাটফর্মে আসছি, চেষ্টা করবো উপরের দিকে ওঠার জন্য, কিংবা ভালো কিছু মানুষকে ভালো ভালো জিনিস উপহার দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য। এটা তো সবারই একটা আশা থাকে, এরকম আমারও ইনশাল্লাহ আশা আছে। তো আপনি কোন জায়গায় কাজ করতেছেন বর্তমানে, মানে সোশ্যাল মিডিয়াতে, টিকটকে বা এখন ফেসবুক? বেশি থাকা হয় টিকটকে। ফেসবুক চালাইছি, মনিটাইজেশনও আসছে, কিন্তু ওইভাবে ফেসবুকে ঢুকি না। অনেক ব্যাংকের অ্যাকাউন্টে কোনো অনেক কিছু বাকি আছে, তো ওইটা ঠিক করার পর থেকে ইনশাল্লাহ ফেসবুকেও সারাক্ষণ থাকবো, টিকটকে তো সবসময় থাকাই হয়। তো আমরা জানতে চাইবো আপনার মাসে কত লাখ টাকা ইনকাম এই টিকটক থেকে? ভাইয়া টিকটক থেকে কোনো ইনকাম আসে না, এটা আপনিও জানেন আমিও জানি, ফেসবুক থেকে আসে। ফেসবুক থেকে আসে, কারণ টিকটক থেকে ইনকাম আসে না। টিকটকে যদি আমরা কোনো প্রমোট করি কিংবা কোনো কিছুর অ্যাড দেওয়া হয় তাহলে আমাদের টাকাটা আসে। ওটা যদি না করা হয় তাহলে কখনো আমাদের টিকটক থেকে আসলে ওইভাবে টাকা কখনো আসে না।
আমি এভাবে পাইনি এই পর্যন্ত। কি যে বর্তমানে মানুষ বলে, আপনি যদি এখন একটা কন্টেন্ট তৈরি করতে যান বা একটা ভালো একটা নাটক বা একটা ভিডিও করতেও যান, মানুষ ভাবে যে টিকটক করতেছে। আসলে এটা এখন মানুষের কোন দৃষ্টি থেকে, আপনি কি বলতে চান তাদেরকে, যে যখন এখানে আমরা যে একটা ভিডিও তৈরি করতেছি, যদি অন্য একটা মানুষ থাকে তুই ভাবছে টিকটক করতেছে, কিন্তু এটার সম্বন্ধে আপনি কি বলতে চান? ভাইয়া এখনকার যে ডিজিটাল যুগ, এখনকার আমরা কেউ যদি ভালো একটা কন্টেন্ট করতে চাই, মানুষ ভাবে টিকটক করতেছে, সরাসরি বলে ফেলে কি প্রতিবন্ধী, দেখো টিকটক করতেছে। কিন্তু আমরা যে ভিডিও গুলা করি, তাদেরকে যে বিনোদন দিই, এই ভিডিও গুলা দেখে যে তার মজা পায়, তাদের মন খারাপ গুলা সবকিছু যে দূর হয়, তারা সেটা বুঝে না। যারা এগুলা বলে আসলে তাদের চিন্তা ভাবনা সম্পূর্ণই ভুল, এটা ঠিক না। আসলে আমাদের মন খারাপের জন্যই তো আমরা এই ভিডিও গুলা করে থাকি। তারা যদি আমাদেরকে সাপোর্ট না করে, তাহলে তো আমরা আসলে এই উপরের দিকে কখনো এগোতে পারবো না। তাতে কি টিকটক থেকে, এই প্ল্যাটফর্ম থেকে কি কোনো ভবিষ্যৎ বা কোনো কিছু করা কি সম্ভব? ইনশাল্লাহ কখনো যদি ওইভাবে কোনো কারো ভালো সাপোর্ট পাই কিংবা কোনো কিছু পাই, অবশ্যই উপরের দিকে উঠবো, এটা আমারও আশা আছে। তো আপনি নতুনদের জন্য কি বলতে চান? নতুনদের জন্য আর কি বলবো, আমিও নতুন, আর যারা নতুন নতুন আছে সবাই, নতুন যারা আছে সবাই সবাই সাপোর্ট করবা, আমরা তোমাদের পাশে আছি, সাপোর্ট করবো ইনশাল্লাহ। কারণ যারা পুরাতন মিলিয়ন মিলিয়ন ভিউ, তারা কখনো ছোট ইউজারদের কখনো সাহায্য করে না। অতএব সবসময় একটা কথা বলবো, যে যারা নতুন আছো, আমরা যারা নতুন আছি, একে অপরের পাশে থাকবো এবং উপরের দিকে অনেক দূরে এগিয়ে যাবো। আপনি কবে থেকে এই ভিডিও শুরু করছেন? বেশি দিন হয় নাই, 1-1.5 বছর হয়তো বা এরকম। আপনার প্রথম ভাইরাল কোনো ভিডিও আছে টিকটকে? হ্যাঁ, অনেকগুলোই আছে। যেমন? যেমন ধরেন, আমি একটা যখন হসপিটালে জব করি, একটা মানে প্রতিবন্ধী লোক নেংড়া নেংড়া যাইতেছিল, আমি ওইখানে দাঁড়াই, আমি ছাতা দিয়ে বৃষ্টিতে আসছিলাম, তখন তার ছাতাটা ধরছিলাম, ধরার পরে ওনারে আমি সাহায্য করছিলাম, যে পর্যন্ত বৃষ্টি না কমছে আমি ছাতা নিয়ে ওখানে দাঁড়াইছিলাম প্রায় 1-1.5 ঘন্টার সময়। আমার ওই টিকটকটা সর্বপ্রথম ভাইরাল হয়েছে, এবং আমি ওই টিকটকে অনেক অনেক ভিউ পাইছি। টিকটক থেকে আপনার অনুপ্রেরণা কি? টিকটক ভাইয়া, এটা প্রথমে ফ্যামিলিগত ভাবে অনেক বকাবকি করতো, এখন আর কোনো বকাবকি করে না, দেখে যে এটা আমি করি বলেও লাভ নাই কে, যেহেতু মন টন খারাপ থাকে, যে কোথাও গেলে আমি ওই প্রাকৃতিক দৃশ্যটা ধরার চেষ্টা করি, এই জন্য এখন আর ফ্যামিলি থেকে অতটা বেশি কিছু বলে না। কারণ আমি কোনো একটা জিনিস দেখবেন, আমার আইডিতে যে আমি কোনো ছেলেদের সাথে বেশি ভিডিও করি না, আমি একা যতটুকু পারি ওইটুকু করি, এই জন্য আমার ফ্যামিলি থেকে কোনো বাধা দেয় না। যদি ছেলেদের সাথে করি তখন হয়তো বা কিছু বলতে পারে, এখনো এই পর্যন্ত কেউ কিছু ভালোভাবে বলে নাই কে। আপনি কন্টেন্টের আইডিয়া কোথায় থেকে পান? এটা ওই যে বললাম না, বৈশা বৈশা যখন পা ভাঙছিল, বৈশা এগুলা দেখতাম, ইটি করতাম, তখন থেকেই মনের ভিতরে আসে এই জায়গাটা গেলে অনেকে কমেন্টস করে, আপু এই জায়গাটা যাও, যাওয়ার ভিডিওটা দাও, ওইখান থেকে ওদের মানে নতুন নতুন ইউজারের প্রেরণা থেকে আমার এই মনে আরো ভালো ভালো কিছু আসে, ওইগুলো আমি ভিডিও ছাড়ি। নিজেকে আগামী 5 বছরে কোথায় দেখতে চান, বা কি পরিবর্তন হতে পারে বা হবে, মানে এটা? টিকটক থেকে তো ওইভাবে কোনো কিছু আনা আসে না, যদি আমার ফেসবুক কন্টেন্ট ওটা ঠিক করতে পারি, ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবো। পছন্দের ফ্রেন্ডদের একটা কমেন্ট যেটা আপনার এখনো মনে আছে বা মনে থাকবে? তোমার চোখ দুটো খুব মায়াবী। কেউ নেগেটিভ কথা বললে আপনার কেমন লাগে বা কি বলতে চান তখন? নেগেটিভ কথা বললে পরে তখন আমি বলি, ভাইয়া নেগেটিভ কিছু বললেন না, যেটুকু আগে 1 মিনিট ভাইয়া আসছে।